অনেক দূরের এক গ্রামে ছিল একটি শান্ত নীলচে নদী। এই নদীর আশীর্বাদেই দিন কাটত গ্রামের জেলেদের। নদী ছিল তাদের জীবনের একমাত্র ভরসা। সেই নদীর স্বচ্ছ ঝকঝকে জলে খেলাধুলা করত অসংখ্য রঙিন মাছ, যেন নদীটা ছিল প্রাণে ভরা এক জীবন্ত রাজ্য। এই গ্রামের অধিকাংশ মানুষই সহজ সরল এবং তাদের প্রধান পেশাই হল জেলে। তারা এই নদীতে মাছ ধরে সেগুলো বাজারে বিক্রি করে তাদের সংসার এবং জীবন জীবিকা নির্বাহ করে। আর তাদের মধ্যে একজন জেলে, তার নাম রহিম। আহা, আজ নদীটা কত সুন্দর। আল্লাহ চাইলে আজও ভালো মাছ পাবো। যদিও আমার জাল অনেক ছোট, তাও আশা করি ভালো মাছ পাবো, কারণ মাছ পেলেই তো বাজারে বিক্রি করে সংসার চলবে। গ্রামে করিম আর বদর নামে আরও দুজন জেলে আছে। তারা দুজন ভাই। তারা দুজনে ছিল অনেক লোভী জেলে। তারা চাইতো তাদের ছোট জাল দিয়েও বড় বড় মাছ ধরতে। রহিম যেখানে প্রতিদিনের অল্প মাছ পেয়েই আল্লাহর শুকরিয়া আদায় করত, সেখানে করিম আর বদরের মন কখনোই তাতে তৃপ্ত হতো না। তাদের চোখে অল্প মানে ছিল কম, আর কম মানেই ছিল ব্যর্থতা। এই শুনছিস বলো, এত অল্প মাছ ধরে কি হবে বলো তো? একদিনে যদি অনেক মাছ ধরা যায় তাহলেই তো আমরা রাতারাতি ধনী হয়ে যাব। তখন আর কারও কথা শুনতে হবে না। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস তুই। আমাদের আসলে আরো বড় বড় মাছ ধরা উচিত, না হলে তো বেশি টাকা ইনকাম হবে না। আমি তো মনে করি আমাদের নদীর গভীরে যাওয়া উচিত, যেখানে বড় বড় মাছেরা থাকে। হ্যাঁ বদুর, আমিও সেটাই চিন্তা করতেছি। কি খবর রহিম ভাই? ছোট ছোট মাছ নিয়ে আসছো বাজারে, এগুলো কি মানুষ কি নেবে? আমার দিকে দেখো, কত বড় বড় মাছ নিয়ে এসেছি। এগুলোর যেমন দামও বেশি পাই, আবার বিক্রিও হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমার নৌকা ছোট, জালও ছোট, আর বড় মাছ কিভাবে ধরব? যা পাই তাতেই আলহামদুলিল্লাহ। আরে জাল নৌকা কোনো সমস্যা না, তুমি ভয় পাও তাই ছোট মাছ ধরেই বাজারে চলে আসো। হ্যাঁ, তা ঠিক। এই নৌকা আর ওই জালই তো আমার আয়ের উৎস। এটা যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমার আয় উপার্জনই বন্ধ হয়ে যাবে। তাই তো আর বেশি লোভ করি না, যা পাই তাতেই সন্তুষ্ট থাকি। তবে হ্যাঁ, শুনছো, ভাগ্য সাহসীদের সাথেই থাকে। হ্যাঁ দেখো, যা ভালো মনে করো তাই করো। এদিকে দেখো, আমার খদ্দের চলে এসো। তোমার তো কোনো খবর নেই এখন। আসুন সবাই আসুন, বড় বড় তরতাজা বড় বড় মাছ নেওয়ার জন্য আমার দোকানে চলে আসুন। এই যে করিম জেলে, তুমি তো দেখি ভালো বড় বড় মাছ নিয়ে এসেছো এবং দেখতে অনেক সুন্দর। দাও, আমাকে কিছু মাছ দাও। হ্যাঁ হ্যাঁ, নেন না, আপনাদের জন্যই তো এই বড় বড় মাছ ধরেছি। এই মাছগুলো অনেক সুস্বাদু, নদীর মাঝখান থেকে জীবনে ঝুঁকি নিয়ে ধরেছি। আপনাদের জন্যই তো, নিয়ে নেন নিয়ে নেন। বাজার সব মাছ দোকানদারের ভেতর করিমের মাছগুলো যেহেতু অনেক বড় এবং তরতাজা, তাই সকল বিক্রেতার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং দেখতে দেখতে খুব তাড়াতাড়ি তার মাছগুলো সব বিক্রি হয়ে যায়। হায় আল্লাহ, দিন তো গড়িয়ে বিকালের পথে। মাছগুলোর কি হবে? মাছগুলো তাড়াতাড়ি বিক্রি করতে না পারলে তো মাছগুলো নরম হয়ে যাবে, তখন ভালো দাম পাবে না। শেষমেশ রহিমের মাছগুলো সব বিক্রি হয়ে যায় এবং সে নিশ্চিন্তে বাড়ি ফিরে। এই বলো, এদিকে আয়। মনে হয় অনেক বড় মাছ ধরেছে। জালটা অনেক টানতেছে, তাড়াতাড়ি এদিকে আয়। জালটা বুঝি এবার ছিঁড়েই যাবে। এই যা, মাছটা তো জাল সহ ছিঁড়ে নিয়ে চলে গেল রে। হায় হায় হায়, এখন আমাদের কি হবে? জাল তো না থাকলে আর মাছ ধরতে পারবো না। এখন আয় রোজগার হবে কিভাবে? হায় হায় হায়। আর এভাবে করিম আর বদর তাদের অতি লোভের শাস্তি হাতে হাতে পেয়ে যায়। হাসি, রহস্য আর হৃদয়ের এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে দেরি না করে এখনই আমাদের চ্যানেলে একটি লাইক দিন
নিচে কমেন্ট করে জানান গল্পটি কোন কাণ্ডটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং অবশ্যই এমন আরও মজা আর রহস্যময় আর মন ভালো করা কার্টুন দেখতে সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন। দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে।